অনন্ত পথ। রিয়া, একজন কবি, তার জীবনের অন্ধকার সময়ে সাহিত্যের মাধ্যমে নতুন আলো খুঁজে পেয়েছিল। তার কবিতায় ছিল জীবনের গভীরতা, সমাজের অসঙ্গতি এবং মানুষের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। একদিন একটি গ্রামে গিয়ে সে দেখল একদল কিশোরী স্বপ্ন দেখছে লেখক হওয়ার। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবার, সমাজ। রিয়ার মনে কিছু জাগল। সে তাদের পাশে দাঁড়াল। তাদেরকে সাহায্য করতে শুরু করল। তাদেরকে লেখা শিখিয়ে দিল। তাদের কবিতাগুলো প্রকাশ করতে সাহায্য করল। রিয়া বুঝতে পারল সফলতা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করা। সে একজন কবি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও বেঁচে থাকতে শিখল। সময়ের গতিতে রিয়ার জীবনও পরিবর্তন হতে লাগল। সে আর শুধু একজন কবি নয়, সে এখন একজন সমাজকর্মীও। তার কবিতাগুলো এখন শুধু কাগজে নয়, মানুষের জীবনে রূপান্তরিত হচ্ছে। সে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে। তার কাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে। তার সাথে যুক্ত হচ্ছে নতুন মানুষ, নতুন স্বপ্ন। একদিন একটি দুরন্ত বন্যায় পুড়ে ছারখার হয়ে গেল একটি গ্রাম। মানুষের কষ্ট দেখে রিয়ার মন কাঁদল। সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল। মানুষের পাশে দাঁড়াল। তাদের জন্য খাবার, পোশাক, আশ্রয়ের ব্যবস্থা করল। কিন্তু তার চেয়ে বড় কাজ ছিল তাদের মনে আশা জাগানো। সে তাদেরকে বলল, আমরা আবার গড়ে তুলব এই গ্রামকে, আরও সুন্দর করেছি। রিয়ার এই উদ্যোগে গোটা দেশ তোলপাড় হয়ে গেল। সবাই তার প্রশংসা করল। কিন্তু রিয়া জানত এটা শুধু শুরু। এখনও অনেক কিছু করার বাকি। রিয়ার গল্প আমাদের শেখায়, জীবনের অন্ধকার সময়েও যদি আমরা অন্যের জন্য কিছু করতে পারি, তবে সেই কাজই আমাদের জীবনের প্রকৃত অর্থ। সাহিত্যের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব, যদি আমরা সবাই একসাথে কাজ করি। রিয়ার মতো আমাদেরও উচিত আমাদের চারপাশের মানুষের জন্য কিছু করা, তাদের কষ্ট কমানো, তাদের জীবনে একটু সুখ নিয়ে আসা। তাহলেই আমাদের জীবন সত্যিকার অর্থে সফল হবে।